প্রিন্স ইংলিশ একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। আজকের আমরা আলোচনা করব ডায়ালগ নিয়ে। তো ডায়ালগ আলোচনার আগে প্রথম আমরা জানবো ডায়ালগ কী। ডায়ালগ হচ্ছে দুজন ব্যক্তির ভিতরে কথোপকথন। সে হতে পারে বন্ধু বা স্টুডেন্ট বা টিচার, যে কেউ। তো আমরা কিভাবে ডায়ালগ লিখব সঠিক নিয়ম এবং কিভাবে আমরা ডায়ালগ শুরু করব সেটি আমরা দেখব। তো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা লিখছি রাহুল। দুইটা ক্যারেক্টার থাকবে এখানে আছে, একটা হলো রাহুল আর একটা হলো মাহিম। দুজন ফ্রেন্ড, তারা আজকে আলোচনা করবে তাদের অ্যাম্বিশন নিয়ে, তাদের জীবনের এইম ইন লাইফ। তো প্রথমে রাহুল বলছে, রাহুল গুড মর্নিং। মাহিম শুভ সকাল। মাহিম মাহিম গুড মর্নিং রাহুল। মাহিম বলছে তোমাকেও শুভ সকাল রাহুল। রাহুল রাহুল বলো, মাহিম হোয়াটস ইউর ড্রিম। তোমার স্বপ্ন কি, তুমি কি হতে চাও? মাহিম বলল, মাই ড্রিম ইজ টু বি এ রাইটার। আমার স্বপ্ন আমি একজন লেখক হতে চাই। রাহুল বলল, দ্যাটস গ্রেট, এটা খুবই চমৎকার। হোয়াট কাইন্ডস অফ বুক উইল ইউ রাইট। তুমি কোন ধরনের বুক লিখতে চাও বা কোন ধরনের বই বা লেখা লিখতে চাও? মাহিম বলল, আই উড লাইক টু রাইট অ্যাডভেঞ্চারাস স্টোরিজ। আমি অভিযানমূলক গল্প লিখতে চাই, অর্থাৎ ভ্রমণমূলক এরকম কোনো গল্প লিখতে চাই, ভ্রাম্যমান। হোয়াট অ্যাবাউট ইউ রাহুল। অর্থাৎ মাহিম জিজ্ঞাসা করল আবার রাহুলকে যে হোয়াট অ্যাবাউট ইউ রাহুল, অর্থাৎ তোমার স্বপ্ন কি, তুমি কি হতে চাও? রাহুল আই উড আই ওয়ান্ট টু বি এ পাইলট। আমি একজন পাইলট হতে চাই। মাহিম এ পাইলট, অর্থাৎ একজন পাইলট। মাহিম বলল, একজন পাইলট। দ্যাটস এক্সাইটিং, এটা খুবই উত্তেজনাপূর্ণ। হয়, কেন তুমি পাইলট হতে চাও? রাহুল আই লাভ এয়ারপ্লেন অ্যান্ড আই ওয়ান্ট টু বি ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। রাহুল বলল, আই লাভ এয়ারপ্লেন, আমি এরোপ্লেন পছন্দ করি আমি। অ্যান্ড আই ওয়ান্ট টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, এবং আমি বিশ্বকে ভ্রমণ করতে চাই, সেজন্য আমি পাইলট হতে চাই। তো মাহিম বলল, মাহিম দ্যাটস গ্রেট অ্যাম্বিশন, এটা খুবই ভালো আকাঙ্ক্ষা। ফ্লাইং মাস্ট ফুল অ্যামেজিং, অর্থাৎ আকাশে উড়া এটা অবশ্যই চমৎকার একটা অনুভূতি। রাহুল ইয়েস, রাহুল বলল, হ্যাঁ ইটস মাস্ট বি, হ্যাঁ এটা অবশ্যই। অ্যান্ড আই থিঙ্ক ইটস হার্ড টু বিকাম এ পাইলট। তো রাহুল বলল যে আই থিঙ্ক, আমার মনে হয়, ইটস হার্ড টু বিকাম এ পাইলট, অর্থাৎ পাইলট হওয়াটা খুবই একটা কঠিন হবে তোমার কাছে। মাহিম বলল, ইট টেক্স ওয়ার্ক হার্ড, এটা অবশ্যই অনেক অনেক পরিশ্রম করতে হবে। হ্যাঁ, বাট আই এম রেডি ফর ইট, কিন্তু আমি ইহার জন্য প্রস্তুত, আমি পরিশ্রম করার জন্য প্রস্তুত। হোয়াট অ্যাবাউট রাইটিং। মাহিম আবার প্রশ্ন করলো রাহুলকে, হোয়াট অ্যাবাউট রাইটিং, তুমি কি লিখতে চাও, কোন ধরনের লেখা লিখতে চাও? রাহুল ইটস নট ইজি। সে ওটার উত্তর না দিয়ে সে বলল যে ইটস নট ইজি, এটা আসলে খুব সহজ নয়। বাট আই উইল ওয়ার্ক হার্ড টু, অর্থাৎ সে বলল আর কি যে তার যে লেখক হওয়া এটা খুবই একটা সহজ ব্যাপার না। বাট আই উইল ওয়ার্ক হার্ড টু, আমি অবশ্যই খুব বেশি পরিশ্রম করব, অনেক কাজ করব বা কঠোর পরিশ্রম করব। মাহিম বলল, লেটস বোথ ফলো আওয়ার ড্রিম। সে বলল কি, সরি এখানে মাহিম না, এখানে রাহুল হবে, ভুল হয়েছে। তো লেটস বোথ, অর্থাৎ চলো আমরা ফলো আওয়ার ড্রিম, আমরা আমাদের স্বপ্নকে অনুসরণ করি, অর্থাৎ আমাদের স্বপ্ন অনুসারে আমরা কাজ করি। রাহুল থ্যাংক ইউ ভেরি মাচ। এভাবেই আমরা যে কোনো একটা ডায়ালগ লিখতে পারি খুবই সহজে, এবং যদি পরীক্ষা আসে সরি যদি পরীক্ষা আসে যে একটা ডায়লগ লেখো, তবে আমরা এই ডায়লগটাই একেবারে হুবহুব লিখে দিতে পারবো। একেবারে এভাবে লিখলে তোমরা ফুল মার্কস পাবা।
আর যদি বলে যে তোমাদের অ্যাম্বিশন কী, দুই বন্ধুর অ্যাম্বিশন বা দুই বন্ধু কী হতে চায় এরকম বিষয় নিয়ে একটা ডায়লগ লেখো, সেটা তবে এটা লিখতে পারবা। আর যদি যে অন্য কোনো ডায়লগ বলে থাকে প্রশ্নে, তবে তোমরা এভাবে শুরু করবা, তারপর মূল টপিক্সটা নিয়ে আলোচনা করবা। থ্যাংক ইউ ভেরি মাচ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে সাবস্ক্রাইব করে যাবা। আর তোমরা কোন ভিডিওগুলো চাচ্ছ সেইটা কমেন্ট বক্সে জানিয়ে যাবা। থ্যাংক ইউ।